ও নীলা এলাকার মানুষ, আজ পর্যন্ত তুমি 1 বছর পরে পরে রমজান আসলে মাঝে মাঝে কোরআনটারে ধরলা, 1 বছর পরে পরে ধরছো, এরপরে কোরআন ধরলাও না, পড়লাও না। কোরআনের মধ্যে কি জানা দেওয়া হলো এই ব্যাপারে তোমার ধারণা নাই। একটু পরিমাণ কোরআন দিয়ে নিজের জীবনটারে বাস্তবায়ন করতে পারলা না। কোরআনে আল্লাহ কি জানালেন এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ তোমার জানা নাই। তোমার ঘরে তোমার বউও পড়ে না, তোমার ছেলেও পড়ে না, তোমার মেয়েও পড়ে না, তোমার পরিবারের মধ্যে কেউ কোরআন পড়ে না। আবার বারবার তুমি ইমামের দরবারে যাও, আর যা বলো ইমাম সাহেব আমার পরিবারের মধ্যে কেন বরকত হয় না, আমার রিজিকের মধ্যে আল্লাহ কেন বরকত বাড়ায়া দেয় না। যা বলো বক্তা সাহেব দোয়া করবেন আমার পরিবারে বরকত নাই। বলে কি বলে না, সে হাদিয়া দেয়, হাদিয়া দিয়া দোয়া চায়, দোয়া করবেন, পরিবারে খায়ের নাই, পরিবারে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ বরকত নাই। কেমনে হবে রে বাবা যেই ঘরের মধ্যে কোরআনের আমল নাই, কোরআন তিলাওয়াত করে না, ওই ঘরের মধ্যে বরকত আসতে পারে না। যেই ঘরে কোরআন নাই ওই ঘরে বরকত থাকবে কে? পরিবারের মধ্যে সচ্ছলতা আনার জন্য তোমার কোরআন তিলাওয়াত জরুরি। তুমি করো, না হয় তোমার ছেলে করবে, না হয় মেয়ে করবে, না হয় তোমার মা করবে, বাবা করবে, না হয় পরিবারে তোমার স্ত্রীটা করবে। একজন না একজন প্রতিদিন এই কোরআনটাকে বান্দা পড়ে পড়ে শেখানো লাগবে বান্দারে। কিন্তু আজ এমন হয়ে গেল কোরআনটাকে বিন্দু মাত্র পরিমাণ প্রায়োরিটি দেয় না। নিজে একটা পুত্রবধূ ঘরের মধ্যে আনবে, নিজের ছেলে ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে চলে আসলো, এবারে ছেলে শিক্ষিত, তার জন্য একটা শিক্ষিতা বউ ঘরের মধ্যে আনা লাগবে। ওই ছেলেও জানিয়ে দিল বাবা আমার জন্য এমন একটা মেয়ে দেখবেন, যেই মেয়ে মাস্টার্স পড়ুয়া হবে, যেই মেয়ে ইংলিশে টকিং করতে পারবে, উর্দুতে টকিং করতে পারবে, হিন্দিতে টকিং করতে পারবে, এমন একটা মেয়ে আমার জন্য আনবেন। এবার বাবা ওই মেয়ে খোঁজার জন্য পাগল হয়ে গেল। বাবা যখন দেখবেন এই এলাকা থেকে নীলায় দৌড়াইলো, টেকনাফে দৌড়াইলো, কেন আমার ছেলেটা এত বড় শিক্ষিত, তার জন্য একটা বউ আনা লাগবে। ওই বউটা আনার পরে এরপরে ঘরের মধ্যে ইংলিশে টকিং শিখায়া দিবে, আমার ঘরের মধ্যে আমার বউটা হিন্দি জানা লাগবে। অটোমেটিক ছেলের কথা মেনে এবার চলে গেল বাবায় তার পুত্রবধূ আনার জন্য। যাওয়ার পরে একটা বারের জন্যই মাইয়ার জিগায় না, হ্যাঁ মামনি তুমি কোরআন তিলাওয়াত করতে পারো কিনা একটু জানাও, একটু শোনাও। একটা বারের জন্য বলে না, গিয়া বলবে ও মামনি তুমি ইংলিশ পারো কিনা আগে একটু আমারে শোনাইয়া দাও। এই মামনি তোমার নামটা কেমনে লেখা লাগবে আগে শুনাইয়া দাও, আগে লিখা একটু আমারে দেখাইয়া দাও। দুনিয়াতে এমন কত আজগুবি প্রশ্ন ওই বাবা জানাইয়া দিল। এবার পুত্রবধূ বলে দিল ওই এই পুত্রবধূর মতো মানি হতে পারে না, আমার এই পুত্রবধূর মতো শিক্ষিতা আর হতে পারে না। আল্লাহর কোরআন পারে কি পারে না এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। কোরআন পারে কি পারে না একটা বারের জন্য জিজ্ঞাসা করে না। একটা পর্যায়ে বান্দা এমন হয়ে গেল ওই পুত্রবধূ ঘরে আনলো, আসার পরে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। ফজরের বেলায় খবর নাই, জোহরের বেলায় খবর নাই, আসরের বেলায় খবর নাই, মাগরিবের বেলায় খবর নাই, এশার বেলায় খবর নাই। কোরআন তিলাওয়াত তো ভুলেও করতেও জানে না, করেও না। তখন গর্বের মধ্যে একটা নাতি চলে আসলো, ইমামের কাছে দৌড়াইয়া যায়, ও ইমাম সাহেব দোয়া করো আমার পুত্রবধূর ঘরে ডক্টর মিজানুর রহমান আজহারির মতো একটা স্কলার যাতে করে হয়ে যায়, হাফিজুর রহমান সিদ্দিকীর মতো একটা বড় স্কলার যাতে করে হয়ে যায়, বাংলাদেশের বড় বড় আলেমদের মতো যাতে করে আমার পুত্রবধূর গর্বের মধ্যে হয়ে যায়। এটা ইমামের কাছে গিয়া দোয়া নেয়, খতিবের কাছে গিয়া দোয়া নেয়, অথচ পুত্রবধূ কোরআনের ধারে কাছেও যায় না। সারাদিন ওই ইন্ডিয়ান যত মুভি আছে
গেছে এটা দেখার জন্য পাগল পারা। শ্বশুরের কথাও মানে না, শাশুড়ির কথাও মানে না, আবার দোয়া করে একটা ভালো সন্তান আমার গর্ভ থেকে আসবে। হুজুরেরা দোয়া করবে আর দোয়া কবুল হয়ে যাবে, এটা মামুলি বিষয় না, এটা মা বাবার আবদার না, এটা মামার বাড়ির আবদার না। এই আল্লাহর বান্দারা, যেই মহিলা ঘরের মধ্যে কোরআন পড়ে না, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না, কোরআন তিলাওয়াত করে না, ওই মহিলার গর্ভের মধ্যে সন্তানটা নিয়ে সারা রাত লাগাইয়া মোবাইল চালাইলো। দিনের বেলা এমন কোন নাটক নাই দেখলো না, এমন কোন ছবি নাই দেখলো না। ওই গর্ভবতী মহিলার গর্ভ থেকে পশ্চিমকালেও আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আসবে না, আল্লামা জুনায়েদ বাবুনগরী আসবে না, আল্লামা আহমদ শফি আসবে না, কেফায়াতুল্লাহ শফিক সাহেব আসবে না, আসবে না, আসবে না। এদের গর্ভ থেকে আসবে ঐশী, যে রান্দা দিয়া বাবারেও কোবাবে, মারেও কোবাবে, ঠিক কিনা? ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাবা। আরবিতে একটা প্রবাদ আছে, যদি তুমি কাঁটাযুক্ত গাছ লাগাও, ওই কাঁটাযুক্ত গাছ থেকে যদি তুমি আঙ্গুর ফল আশা করো, এটা তোমার জন্য বোকামি। ইন্নাকা লা তাজনি, নিশ্চয়ই তুমি পাবে না মিনাশ শাউক, কাঁটাযুক্ত গাছ থেকে আল ইনাব, পশ্চিমকালেও তুমি কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল পাবা না। সাবধান, আঙ্গুর ফলের জন্য আঙ্গুরের গাছ লাগাতে হবে, এরপরে আঙ্গুর পাওয়া যাবে। আম গাছ লাগায় কাঁঠালের আশা করলে, যে আম গাছ লাগাইলাম 2 বছর হয়ে গেল ফল আসে না, নিয়ত করছি 3 বছর পরে আল্লাহ আম গাছে আমারে কাঁঠাল দিবে, এই নিয়ত করে যদি মৃত্যু পর্যন্ত বসে থাকেন, আমার আম গাছে কেন কাঁঠাল আসে না, আমার কাঁঠাল গাছে কেন আম আসে না, তো মৃত্যু হয়ে যাবে, আপনার 14 গোষ্ঠী মইরা সব কবরে যাবে, কিন্তু এরপরেও আম গাছ থেকে কাঁঠাল আসবে? কথা কয় না কেন? কাঁঠাল গাছ থেকে আম আসবে, কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর আসবে? আসবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাবা, নিশ্চয়ই কাঁটাযুক্ত গাছ থেকে তুমি আঙ্গুর ফল আশা করো। যেই ওমরে ফারুকে আজম আমার নবীর গর্দান আনার জন্য রওনা, বলে নবীর গর্দান যে এনে দিবা, ওরে অনেক বড় 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 প্রতিদান দেওয়া হবে। যখন ওমরে ফারুকের কানে চলে গেল, বলে দুনিয়াতে কত মানুষের গর্দান আমি নিলাম, মুহাম্মদের গর্দান আমি কেন নিতে পারবো না? ওই নবীর গর্দান নিবে দূরের কথা, বরং নবীর হাতে কালিমা পরে পরে মুসলমান হয়ে যায়। কে সেই ওমর জানো? যে ওমর ফারুক আজম দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পেয়ে গেলেন, দুনিয়াতে জান্নাতের দলিল পেয়ে গেলেন, তুমি জান্নাতটাকে ক্রয় করে নিলা। হে ওমর ফারুক আজম, তুমি হলো 2 নাম্বার, তুমি জান্নাতে যাবা। যে ওমর এত পরিমাণে নবীর সামনে এসে দামি হয়ে গেল, নবীর সামনে যারাই আসে এরা নবীর বিরোধিতা বান্দা করতে পারে না, কারণ নবী তো একজনের বেলায় একরকম বিচার আর একজনের বেলায় আর একরকম করে না। যারা ধনী এদের বেলায় নবী যেরকম বিচার করে, যারা গরিব এদের বেলাও ঠিক একই পরিমাণ বিচার আমার মদিনাওয়ালা নবী করে। যারা আলেম এদের বেলা যেই বিচার হয়ে যাবে, যারা আলেম না বধু সাহাবী গ্রাম্য হওয়ার পরও এদের বেলায় একই পরিমাণ বিচার করলেন। আবু বকরের বেলায় যে বিচার, হযরতে বেলালের বেলায় একই পরিমাণে বিচার, ওমরে ফারুকের বেলায় যে বিচার, সব সাহাবায়ে কেরামের বেলায় একই বিচার। সবার বেলায় আমার নবী কারো বেলায় কম, কারো বেলায় বেশি এমন করেন নাই। বান্দারে, ওই নবী কেন সবার কাছে প্রিয় হবে না? এই মানুষেরা আজকে যদি কোনো লিডারেরা, কোন নেতারা নিজের আদেল বানায় নেয়, যদি সমাজে ইনসাফ কায়েম করে নেয়,
ধনীর বেলায় যেই বিচার করে গরিবের বেলায় একই পরিমাণ বিচার যদি করতে পারে, দেখবেন এলাকার মধ্যে অটোমেটিক যারা বুঝনেওয়ালা, যারা জাননেওয়ালা, এরা ওই লিডারের জন্য নিজের জীবন পর্যন্ত দিয়া দিবে, নিজের রক্ত পর্যন্ত লিডারের জন্য বিলীন করে দিয়া দিবে। কেন দিয়া দিবে? কারণ এই লিডারের মতো ভালো এই এলাকার মধ্যে কেউ নাই। আমার লিডারের জন্য আমি আমার জীবনটা পর্যন্ত দিয়া দিতে পারি। আমি আমার এই নেতার জন্য আমার পুরো রক্ত পর্যন্ত দিয়া দিতে পারি। ওই নেতাকে একটা ভোট দেওয়ার জন্য আল্লাহর ওই বান্দা বড় বড় সিটি থেকে বান্দা দৌড়াইয়া আসে, গ্রামের মধ্যে এসে এরপরে একটা ভোট দেয়, বলে আমি লিডাররে ভালোবাসি। কেন ভালোবাসো? তোমার তো টাকা দেয় নাই, কিচ্ছু দিত নাই। বলে ভালোবাসি একমাত্র আমার মাওলার জন্য ভালোবাসি। কারণ এই লিডার সবার বেলায় একই পরিমাণে বিচার করে, ধনীর বেলায় কম, গরিবের বেলায় বেশি এমন করে না। যারা এমন করে না এরা আমার মদিনাওয়ালা নবীর আদর্শ নিয়ে চলে। আর নবীর আদর্শ নিয়ে যেই লিডারেরা চলবে এরা কশিন কালেও এদেরকে মানুষ দেখলে ঘৃণা চোখে তাকাবে না, ঠিক কিনা? কিন্তু যদি ধনীর বেলায় একরকম বিচার করে, গরিবের বেলায় আরেক রকম করে। ধনীর বলা যদি কোনো অন্যায় করে, যদি কোনো অপরাধ করে, ওই ধনীর বলার বেলায় বিচার করে না, 16 আনার মধ্যে 1 আনাও বিচার করে না। কিন্তু সমাজের মধ্যে নিম্ন শ্রেণীর এক আল্লাহর বান্দা ওই গরিবের ছেলেটা একটা অন্যায় করার পরে, অপরাধ করার পরে এবার ওই গরিবের বলার বেলায় তোমরা সবাই মিলে একটা জায়গায় সুন্দর করে সালিশ বসায়া দাও, আর ওই জায়গায় ওই গরিবের পোলার 16 আনা বিচার করা লাগবে। এমন লিডার আমগো সমাজে আছে না? না, ধনীর বেলায় করে না, গরিবের বেলায় ছাড়ে না। ধনীর পোলা যদি অন্যায় করে, টাকা পকেটে ঢুকলে অটোমেটিক কয় বাদ দে, বিচার করা লাগবে না। ও ধনীর পোলা টাকা আমারে পেছন দিক দিয়ে ঢুকায় দিছে, ওর বেলায় এমন বিচার করবো না যেই বিচার করলে এই ছেলের বাবা বড্ড রাগী হয়ে যাবে, বাদ দে। গরিবের পোলাই করলে ধৈরান সালিশ বসা, যেটা থাপ্পড় দে, জরিমানা 20,000 কর। গরিবের বেলার পোলার বেলায় 16 আনা, ধনীর পোলার বেলায় 1 আনাও না। এমন কিছু লিড দেনেওয়ালা লিডার আমরা সোসাইটিতে আছে না? নাই, আসেনি? নবীর আদর্শ এটা। হ্যাঁ, নবীর আদর্শ এত সুন্দর, যেই নবীর আদর্শের মাঝে মাঝে বান্দা তোমাদের জন্য আল্লাহ পাক রাখলেন কল্যাণ। আল্লাহ জানায়া দিলেন ওই নবীর দিলটাকে আমি আল্লাহ মায়া দিয়ে দিলাম। আর যার কারণে নবীর আশেপাশেও লোকের কোনো অভাব নাই, সাহাবায়ে কেরামের অভাব নাই, তাবেঈনদের অভাব নাই, তাবেঈনদের অভাব নাই। সব আমার নবীর জন্য বড্ড পাগল হয়ে গেল। কেন হলো? নবীর ব্যবহারটা বড্ড খারাপ হয়ে গেল এজন্য না, বরং নবীর আচরণ অনেক পরিমাণে ভালো হওয়ার কারণে এরা নবীর জন্য নিজের জীবনটা পর্যন্ত দিয়া দিতে ব্যাকুল হয়ে গেল। কেন ব্যাকুল হবে না? আমার মদিনাওয়ালা নবী জানায়া দিলেন, নবীর একজন কন্যা আল্লাহ পাক যেই কন্যা দিয়েছেন ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, আল্লাহ পাক ওনারে এমন একটা কন্যা দিয়া দিলেন যেই কন্যারে আমার নবী এত পরিমাণে মহাব্বত করে, এত পরিমাণে ভালোবাসে। ওই কন্যাটারে কোনো একটা জায়গায় সফরে যাওয়ার সময় ওই কন্যার দরবারে যায় বলে, আমার কন্যা তুমি আমারে বিদায় দাও, আমি তোমার বাবা হয়ে একটা বড় সফরের মধ্যে রওনা হয়ে গেলাম। আবার যদি সফর থেকে আসে এরপরে আবার ফাতেমার সাথে আমার নবী মুলাকাত করে আর বলে, ও ফাতেমা আমি বড় সফর থেকে শেষ করে আমি তোমার সামনে হাজির হয়ে গেল। ওই ফাতেমারে আমার নবী এত পরিমাণে মহাব্বত করে। মদিনাওয়ালা নবী বলেন, ও আমার উম্মতেরা, আমার ফাতেমা কি পরিমাণ আমার কাছে প্রিয় জানো? ফাতেমা তু বিজাতুম মিন্নি, এই ফাতেমা আমার দেহ মুবারকের একটা অংশ।
ওই ফাতেমার পুরো অংশটাই আমার দেহের মধ্যে আছে রে সাহাবীরা। এই উম্মতেরা, ওই ফাতেমার জন্য আমি এত বড় পাগল বাড়া। তবে ফাতেমা যদি কোনো অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত হয়ে যায়, তাহলে আমি আবু বকরের বেলায় যেই বিচার করব, ওমরের বেলায় যেই বিচার করব, ওসমানের বেলায় যেই বিচার করব, আলীর বেলায় যেই বিচার করব, আমার কন্যা ফাতেমার বেলায় একই বিচার করব। আবু বকরের বেলায় যেই বিচার হবে, ওমরের বেলায় যেই বিচার হবে, ওসমানের বেলায় যেই বিচার হবে, আলীর বেলায় যেই বিচার হবে, কন্যা আমার বিজআতুম মিন্নি, আমার দেহের একটা অংশ। এরপরেও ওনার জন্য, ওর জন্য আমি বিচার করতে গিয়ে একটু হালকা করব। তোরা আমাকে এমন জায়গায় পাবি না, কারণ আমি নবী, আল্লাহ পাক আমারে পাঠাইছেন দুনিয়াতে আদালত কায়েম করার জন্য। সবার বেলায় এক হবে, ছেলের বেলায় যেরকম আরেকজনের ছেলের বেলাও ঠিক একই রকম, নিজের মেয়ের বেলায় যেরকম আরেকজন বাবার মেয়ের বেলাও ঠিক একই রকম। এটাই মদিনাওয়ালা নবীর আদর্শ, এটাই মদিনাওয়ালা নবীর শিক্ষা, ঠিক কিনা? আর এই কারণেই নবীর আশেপাশে লোকের কোনো অভাব নেই। নবীর কাছে এরা গিয়ে গিয়ে বিরোধিতা করে, নবীর সামনে গেলে এরপর কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে যায়। এর কারণ কি? এর একমাত্র প্রথম কারণ হলো নবীর আখলাকটা সুন্দর, নবীর চরিত্রটা সুন্দর, নবীর ব্যবহারটা সুন্দর। নবী কারোর সাথে অন্যায় ব্যবহার করে না, রাগান্বিত হয় না, নবী ক্রোধান্বিত হয় না। যার কারণেই সাহাবায়ে কেরাম নবীর জন্য এত ঘনিষ্ঠের হয়ে গেল, এত কাছের হয়ে গেল, এরা এদের জীবন পর্যন্ত বিলীন করে দিতে চাই। হযরত হানজালা নবীর জন্য নিজের জীবন দেয় নাই, কথা বলেন না কেন? দেয় নাই। হযরত হানজালা উহুদের ময়দানে গেল, ফরজ গোসল সহকারে সব ভুলে গেল, নবীর জন্য নিজের জীবন দিতে পাগল পাড়া হয়ে গেল, উহুদের ময়দানে শহীদ। শুধু কি তাই উনি না, আমির হামজা নিজের জীবন দিয়ে দিল। শুধু কি উনি না, সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা নিজের জীবনটা দিয়ে দিল। কেন? নবী যেই কালিমার দাওয়াত দেয় এটা আমি মানব। নবীর কথা মানে এরপরে কালিমা পড়ে মুসলমান হওয়ার পরে যদি কেউ আমার উপরে আঘাত করে তো আমার ডেস্টিনেশন জান্নাত হবে, এগুলাকে ভয় পেয়ে লাভ নাই। কারণ দুনিয়াটা জিন্দানখানা মুসলমানের জন্য, কাফেরদের জন্য এটা বালাখানা। আর আখিরাত মুসলমানদের জন্য জান্নাতের জায়গা, শান্তির জায়গা। কাফের প্রত্যেকটা ব্যক্তির জন্য হাসরের ময়দানে জান্নাত না, এদের কপালে জাহান্নাম, এদের কপালে সুখ হবে। চিন্তা নাই, চিন্তা নাই। জন্য নবীর প্রেমে পাগল হয়ে এরা জীবন পর্যন্ত মসজিদে নববীর মধ্যে আমার মদিনাওয়ালা নবী বসা। নবী বসার পরে একটু পরে একটা বধূ সাহাবী নবীর দরবারে চলে আসে। একটা বধূ, যেই বধূ সাহাবীটা গ্রাম্য সাহাবী বলতে পারে না, সুন্দর করে কিভাবে নবীর সামনে কথা বলা লাগবে এই ব্যাপারেও বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। মাঝে মাঝে দেখবেন আমগো এলাকার মাঝে ইমামের সাথে কেমনে কথা বলা লাগে অনেকেই জানে না, মাদ্রাসার হুজুরের সাথে কেমনে কথা বলা লাগে জানে না। এই ব্যাপারে বিন্দু মাত্র এদের কাছে কোনো ধারণা নাই। এজন্য দেখবেন ইমামের সাথে আচরণটা ভালো করে না, খতিবের সাথে ব্যবহার কেমনে করা লাগে জানেও না। তবে মাঝে মাঝে ইমামেরা রাগান্বিত হয়ে যায়, আবার মাঝে মাঝে ক্রোধান্বিত হয়ে যায়, আবার মাঝে মাঝে রাগান্বিত হয় না, বরং তারে ধরে ধরে সুন্দর করে বুকে টাইনা বুঝায়া দেয়। মদিনাওয়ালা নবীর সামনে বধূ সাহাবী গেল, আর নবীর দরবারে যাইয়া মদিনাওয়ালা নবীরে জানায়া দিল, নবী আমার, আপনার কাছে যে দেও আসে আর ওই দেও যে আইসা আপনার এক গীত শোনায়, ওই গীত একটু আপনি আমারে শোনায় দেন, এই গীত আমার একটু শোনা লাগবে। নবীর দরবারে আসলো, আইসা নবীরে জানায়া দিল, এই মুহাম্মদ, তোমার কাছে প্রতিদিন যে দেও আসে আর ওই দেও যে তোমার একটু গীত শোনায় দেয়, ওই গীত তুমি আমার একটু শোনাও, আমার শুনবার বড় মন চায়। কাকে কি বলা লাগবে এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ ওর জানা নাই, বিন্দু মাত্র পরিমাণ ওর ধারণা নাই। সঙ্গে সঙ্গে আমার নবী যদি চিন্তা করতেন আমি আমার এই দুনিয়াতে আমার দাম কত,
আমার পাওয়ার এত, আমার সম্মান এত, আমার মর্যাদা আমার মাওলা এত পরিমাণে দিয়ে দিলেন। একটা গ্রাম্য সাহাবী আমার দরবারে আইসা আমারে বলে, এই মুহাম্মদ তোমার কাছে দাও আসি, আমি দাও যে তোমারে গীত শোনা, একটু আমারে শোনায়া দাও। আমি কেন তার সাথে কথা বলবো? আমার প্রেস্টিজের মধ্যে আঘাত লাগতে পারে। আমি তার সাথে কেন কথা বলবো? আমি তার সাথে কথা না বলে আরেকজনের কাছে হ্যান্ড ওভার করে দিলেই হয়ে যাবে। একটা বারের জন্য নবী আমার তাড়ায়া দেয় নাই। নবী আমার ডেকে বলে, হে বধূ সাহাবী আয় আয়, আমার সামনে তুই বসো। নবী সুন্দর করে ওই বধূরের সামনে বসায় দিলেন। যখন নবীর সামনে বসে গেল, সঙ্গে সঙ্গে এবার রাহমাতুল লিল আলামিন বধূরে জানায়া দেয়, বধূরে কারে কি বলা লাগবে এই ব্যাপারে তোর জানা নাই, এই ব্যাপারে তোর বিন্দু মাত্র পরিমাণ ধারণা নাই। তুই যারে দাও বলো, ওটা দাও না, ওটা সব ফেরেশতাদের লিডার সাইয়্যিদুল মালাইকা। উনি হলেন হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি আমার দরবারে ওহী নিয়ে আল্লাহর দরবার থেকে আসে। আজকে থেকে ওরে দাও বলবা না, আজকে থেকে ওরে বলবা হযরত জিবরাইল আলাইহিস সালাম। ওটাকে দাও বলা যায় না, ওনার নামটা সম্মানের সাথে পরিপূর্ণ নেওয়া লাগবে। কারণ দুনিয়াতে এমন কোন নবী নাই যেই নবীর দরবারে এই জিবরাইল মাওলার দরবার থেকে ওহী নিয়ে যায় নাই। এই জিবরাইল মূসা নবীর দরবারে আসলো, এই জিবরাইল ঈসা নবীর দরবারে আসলো, দাউদ নবীর দরবারে আসলো, সুলাইমান পয়গম্বরের দরবারে আসলো। আল্লাহ পাক এই দুনিয়াতে যতগুলো পয়গম্বর দুনিয়াতে পাঠায়া দিলেন, সব পয়গম্বরদের কাছে দাওয়াত নিয়ে আসার দায়িত্ব জিবরাইলের। তুমি তারে দাও বলতে পারো না, সমস্ত ফেরেশতাদের লিডার উনি, তুমি আজকে থেকে বলবা সাইয়্যিদুল মালাইকা হযরত জিবরাইল আলাইহিস সালাম বলবা। এটা নবী সঙ্গে সঙ্গে যখন বধূরে শিখায়া দিলেন, এবার বধূ এটা শিক্ষা পেয়ে গেল। এবার বধূ কয়, ও পয়গম্বর আমার, আপনার কাছে ফেরেশতা জিবরাইল আইসা যে একটা গীত শোনায়া দেন, ওই গীত আমার একটু শোনা লাগবে, ওই গীত একটু আপনি আমারে শোনায়া দেন। আমি ওই গীতটা শিখবো, আর শিখে আমি বাস্তব জীবনে গিয়ে আমল করব। নবী আমার ডেকে বলে, বধূরে না 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 না, জিবরাইল তো শিখলা, কিন্তু এটাকে গীত বলা যাবে না, যাবে না, যাবে না। কারণ এটা দুনিয়ার কোনো মানুষ বানায় নাই, এটা আমার মাওলার পক্ষ থেকে কালাম আমার মাওলা পাঠায়া দেয়। জিবরাইল আসে আমার দরবারে, আমার আল্লাহর পক্ষ থেকে কালাম নিয়ে, যেই কথাগুলো নিয়ে আসে এটা দুনিয়ার কোনো কবি বানায় নাই, দুনিয়ার কোনো সাহিত্যিক বানায় নাই, দুনিয়ার কোনো নবীরাও বানায় নাই, দুনিয়ার কোনো ইমামেরা বানায় নাই, দুনিয়ার কোনো ওলিরা বানায় নাই, দুনিয়ার কোনো গাউস কুতুবেরা বানায় নাই। আমার দরবারে জিবরাইল যে কালাম নিয়ে আসে এটা একজনের কালাম, চিল্লায়া বলো তার নাম। কার কালাম? আরো জোরে বলেন। সন্দেহ আছে নাকি? দুনিয়ায় কেউ বানাইছে? কোন কবি লেখছে? কোন সাহিত্যিক লিখেছে? কেউ তো লেখে নাই, কোন লেখক লেখে নাই। আল্লাহ পাক ফি লাউহিম মাহফুজ সংরক্ষিত ছিল, লৌহে মাহফুজে, ওই সংরক্ষিত জায়গা থেকে আল্লাহ পাক নাজমান 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 কিছু 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 করে দীর্ঘ 23 বছর লাগায়া মদিনাওয়ালা নবীর উপরে নাজিল করেছে। ওটা গীত না, ওটা কালাম। কার কালাম? আরো জোরে বলেন, কার? আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রাহমাতুল লিল আলামিন শিখায়া দিলেন, এই বধূ আজকে থেকে তুমি দেও বলবা না, তুমি বলবা হযরত জিবরাইল আলাইহিস সালাম। এই বধূ আজকে থেকে তুমি গীত বলবা না, এই গীতের বলবা আমার মাওলার কালাম। তো আল্লাহ তোমার প্রতি সন্তুষ্ট হবে, কারণ কালামুল্লাহ বলছো, তোমার সওয়াব হয়ে গেছে, অনেকগুলো সওয়াব হবে। তুমি কালামে মাজিদ বলছো, তো তোমার সওয়াব হবে। তুমি যদি লৌহে মাহফুজে সংরক্ষিত কিতাব বলো, তো তোমার সওয়াব হবে। নবী যদি বলতেন আমার মতো এত বড় লিডার কেউ নেই, আমার মতো এত বড় নেতা কেউ নেই, আসমান জমিন
জমিন আমার জন্য বানানো হয়েছে। আমি আল্লাহর পক্ষ থেকে সর্বোচ্চ লেভেলের সম্মানিত একজন গ্রাম্য সাহাবীকে আমি সাইড দিব না, তাকে ধমক দিয়ে তাড়ায়া দিব। নবী কিন্তু করলেও পারতেন, কিন্তু করেন নাই। আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম, আপনার দিলটাতে আমি আল্লাহ এত পরিমাণ মায়া দিছি, ওই মায়ার কাছে পৃথিবীর সবাই দুর্বল হয়ে যাবে, আপনার দরবারে আসবে। এরা আসার পরে সুন্দর জায়গা পাবে, আপনি তাকে জায়গা করে দিবেন, এদেরকে শিক্ষা দিয়ে দিবেন। আপনার কাছ থেকে শিক্ষা নিয়ে মসজিদে নববী থেকে এর এমটি পকেটে যাবে না। এদেরকে আপনি এমন একটা ব্যবস্থা করে দিবেন যাতে করে অন্তত পক্ষে মৃত্যু পর্যন্ত এরা ইসলামের মধ্যে ইস্তেকামত থাকতে পারে। এটা আল্লাহ পাক আমার মদিনাওয়ালা নবীর শিক্ষা দিয়েছেন। পড়েন সুবহানাল্লাহ। বধূ আসলে আয়েশা নবীকে বলার পরে নবী শিখায়া দিলেন। সঙ্গে সঙ্গে এবার বধূ আমার মদিনাওয়ালা নবীরে দিল, ও পয়গম্বর, আপনি যে আমারে শিখাচ্ছেন, এই যে ফেরেশতা জিবরাইল আমার মাওলার কালাম নিয়ে আপনার দরবারে হাজির হয়ে যায়, তবে আমি কালাম পড়তে পারি না, আমারে শিখায় যাওয়া লাগবে। আমি শিখে শিখে বাস্তব জীবনে আমার আমল করা লাগবে। একজন গ্রাম্য সাহাবী, এরপরেও দেখো কোরআন তিলাওয়াতের জন্য কত পাগল বাড়া। টেকনাফের মুসলমানেরা, ও নীলা এলাকার মানুষ, আজ পর্যন্ত তুমি 1 বছর পরে পরে রমজান আসলে মাঝে মাঝে কোরআন কারে ধরলা, 1 বছর পরে পরে ধরছো, এরপরে কোরআন ধরলাও না, পড়লাও না। কোরআনের মধ্যে কি জানা দেওয়া হলো এই ব্যাপারে তোমার ধারণা নাই। একটু পরিমাণ কোরআন দিয়ে নিজের জীবনটারে বাস্তবায়ন করতে পারলা না। কোরআনে আল্লাহ কি জানালেন এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ তোমার জানা নাই। তোমার ঘরে তোমার বউও পড়ে না, তোমার ছেলেও পড়ে না, তোমার মেয়েও পড়ে না, তোমার পরিবারের মধ্যে কেউ কোরআন পড়ে না। আবার বারবার তুমি ইমামের দরবারে যাও, আর যা বলো ইমাম সাহেব আমার পরিবারের মধ্যে কেন বরকত হয় না, আমার রিজিকের মধ্যে আল্লাহ কেন বরকত বাড়ায়া দেয় না। যা বলো বক্তা সাহেব দোয়া করবেন আমার পরিবারে বরকত নাই। বলে কি বলে সে হাদিয়া দেয়, হাদিয়া দিয়া দোয়া চায়, দোয়া করবেন, পরিবারে খায়ের নাই, পরিবারে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ বরকত নাই। কেমনে হবে রে বাবা যেই ঘরের মধ্যে কোরআনের আমল নাই, কোরআন তিলাওয়াত করে না, ওই ঘরের মধ্যে বরকত আসতে পারে না। যেই ঘরে কোরআন নাই ওই ঘরে বরকত থাকবে কে? পরিবারের মধ্যে সচ্ছলতা আনার জন্য তোমার কোরআন তিলাওয়াত জরুরি। তুমি করো, না হয় তোমার ছেলে করবে, না হয় মেয়ে করবে, না হয় তোমার মা করবে, বাবা করবে, না হয় পরিবারে তোমার স্ত্রীটা করবে। একজন না একজন প্রতিদিনই কোরআনটাকে বান্দা পড়ে পড়ে শেখানো লাগবে বান্দারে। কিন্তু আজ এমন হয়ে গেল কোরআনটাকে বিন্দু মাত্র পরিমাণ প্রায়োরিটি দেয় না। নিজে একটা পুত্রবধূ ঘরের মধ্যে আনবে, নিজের ছেলে ঢাকা ভার্সিটি থেকে মাস্টার্স কমপ্লিট করে চলে আসলো, এবারে ছেলে শিক্ষিত, তার জন্য একটা শিক্ষিতা বউ ঘরের মধ্যে আনা লাগবে। ওই ছেলেও জানিয়ে দিল বাবা আমার জন্য এমন একটা মেয়ে দেখবেন যেই মেয়ে মাস্টার্স পড়ুয়া হবে, যেই মেয়ে ইংলিশে টকিং করতে পারবে, উর্দুতে টকিং করতে পারবে, হিন্দিতে টকিং করতে পারবে, এমন একটা মেয়ে আমার জন্য আনবেন। এবার বাবা ওই মেয়ে খোঁজার জন্য পাগল হয়ে গেল। বাবা যখন দেখবেন এই এলাকা থেকে নীলায় দৌড়াইলো, টেকনাফে দৌড়াইলো, কেন আমার ছেলেটা এত বড় শিক্ষিত, তার জন্য একটা বউ আনা লাগবে। ওই বউটা আনার পরে এরপরে ঘরের মধ্যে ইংলিশে টকিং শিখায়া দিবে, আমার ঘরের মধ্যে আমার বউটা হিন্দি জানা লাগবে। অটোমেটিক ছেলের কথা মেনে এবার চলে গেল বাবায় তার পুত্রবধূ আনার জন্য। যাওয়ার পরে একটা বারের জন্যই মাইয়ারে জিগায় না, হ্যাঁ মামনি তুমি কোরআন তিলাওয়াত করতে পারো কিনা একটু জানাও, একটু শোনাও। একটা বারের জন্য
বলে না, গিয়া গিয়া বলবে ও মামুনি তুমি ইংলিশ পারো কিনা আগে একটু আমারে শুনাইয়া দাও। এই মামুনি তোমার নামটা কেমনে লেখা লাগবে আগে শুনাইয়া দাও, আগে লিখা একটু আমারে দেখাইয়া দাও। দুনিয়াতে এমন কত আজগুবি প্রশ্ন ওই বাবা জানাইয়া দিল। এবার পুত্রবধূ বলে দিল ওই এই পুত্রবধূর মতো মানি হতে পারে না, আমার এই পুত্রবধূর মতো শিক্ষিতা আর হতে পারে না। আল্লাহর কোরআন পারে কি পারে না এই ব্যাপারে বিন্দু মাত্র পরিমাণ কোনো চিন্তা নাই। কোরআন পারে কি পারে না একটা বারের জন্য জিজ্ঞাসা করে না। একটা পর্যায়ে বান্দা এমন হয়ে গেল ওই পুত্রবধূ ঘরে আনলো, আসার পরে সারাদিন মোবাইল নিয়ে পড়ে থাকে। ফজরের বেলায় খবর নাই, জোহরের বেলায় খবর নাই, আসরের বেলায় খবর নাই, মাগরিবের বেলায় খবর নাই, এশার বেলায় খবর নাই। কোরআন তিলাওয়াত তো ভুলেও করতেও জানে না, করেও না। তখন গর্বের মধ্যে একটা নাতি চলে আসলো, ইমামের কাছে দৌড়াইয়া যায়, ও ইমাম সাহেব দোয়া করো আমার পুত্রবধূর ঘরে ডক্টর মিজানুর রহমান আজহারির মতো একটা স্কলার যাতে করে হয়ে যায়, হাফিজুর রহমান সিদ্দিকীর মতো একটা বড় স্কলার যাতে করে হয়ে যায়, বাংলাদেশের বড় বড় আলেমদের মতো যাতে করে আমার পুত্রবধূর গর্বের মধ্যে হয়ে যায়। এটা ইমামের কাছে গিয়া দোয়া নেয়, খতিবের কাছে গিয়া দোয়া নেয়, অথচ পুত্রবধূ কোরআনের ধারে কাছেও যায় না। সারাদিন ওই ইন্ডিয়ান যত মুভি আছে এটা দেখার জন্য পাগল পারা, শ্বশুরের কথাও মানে না, শাশুড়ির কথাও মানে না। আবার দোয়া করে একটা ভালো সন্তান আমার গর্ভ থেকে আসবে, হুজুরেরা দোয়া করবে আর দোয়া কবুল হয়ে যাবে, এটা মামুলি বিষয় না, এটা মা বাবার আবদার না, এটা মামার বাড়ির আবদার না। এই আল্লাহর বান্দারা, যেই মহিলা ঘরের মধ্যে কোরআন পড়ে না, ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, এশাও পড়ে না, কোরআন তিলাওয়াতও করে না, ওই মহিলার গর্ভের মধ্যে সন্তানটা নিয়ে সারা রাত লাগাইয়া মোবাইল চালাইলো। দিনের বেলা এমন কোন নাটক নাই দেখলো না, এমন কোন ছবি নাই দেখলো না। ওই গর্ভবতী মহিলার গর্ভ থেকে পশ্চিমকালেও আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি আসবে না, আল্লামা জুনায়েদ বাবু নগরী আসবে না, আল্লামা আহমদ শফি আসবে না, কেফায়াতুল্লাহ শফিক সাহেব আসবে না, আসবে না, আসবে না। এদের গর্ভ থেকে আসবে ঐশী, সে রান্দা দিয়া বাবারেও কোবাবে, মারেও কোবাবে, ঠিক কিনা? ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাবা। আরবিতে একটা প্রবাদ আছে, যদি তুমি কাঁটাযুক্ত গাছ লাগাও, ওই কাঁটাযুক্ত গাছ থেকে যদি তুমি আঙ্গুর ফল আশা করো, এটা তোমার জন্য বোকামি। ইন্নাকা লা তাজনি, নিশ্চয়ই তুমি পাবে না মিনাশ শাউক, কাঁটাযুক্ত গাছ থেকে আল ইনাব, পশ্চিমকালেও তুমি কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল পাবা না। সাবধান, আঙ্গুর ফলের জন্য আঙ্গুরের গাছ লাগাতে হবে, এরপরে আঙ্গুর পাওয়া যাবে। আম গাছ লাগায় কাঁঠালের আশা করলে যে আম গাছ লাগাইলাম, 2 বছর হয়ে গেল ফল আসে না, নিয়ত করছি 3 বছর পরে আল্লাহ আম গাছে আমারে কাঁঠাল দিবে, এই নিয়ত করে যদি মৃত্যু পর্যন্ত বসে থাকেন, আমার আম গাছে কেন কাঁঠাল আসে না, আমার কাঁঠাল গাছে কেন আম আসে না, তো মৃত্যু হয়ে যাবে, আপনার 14 গোষ্ঠী মইরা সব কবরে যাবে, কিন্তু এরপরেও আম গাছ থেকে কাঁঠাল আসবে? কথা কয় না কেন? কাঁঠাল গাছ থেকে আম আসবে, কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর আসবে? আসবে না। ইন্নাকা লা তাজনি মিনাশ শাউকিল ইনাবা, নিশ্চয়ই কাঁটাযুক্ত গাছ থেকে তুমি আঙ্গুর ফল আশা করতে পারো না। কিন্তু এমন এক পুত্রবধূ ঘরে আনছো, কোরআন তিলাওয়াত করে না, নামাজ পড়ে না, আমল করে না, ওই পুত্রবধূ থেকে তুমি আশা করছো ভালো সন্তান। ওই যে কাঁটাযুক্ত গাছ লাগাইয়া আঙ্গুর ফল আশা করা যেরকম বোকামি, এমন পুত্রবধূ থেকে ভালো সন্তান আশা করাও বোকামি। বোকার স্বর্গে বসবাস করা না। আল্লাহ পাক আমাদের সবাইকে বুঝ দান করুন। আরো জোরে পড়েন আমিন। আল্লাহ পাক আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। সকলেই বলি আমিন। একটু জিকির করি, আল্লাহ করব না, একটু বসে, একটু বসে। বধূ সাহাবী ডেকে বলে, ও পয়গম্বর,
একটু কোরআনের আমল শিখাইয়া দিবেন। যদিও গ্রাম্য, এরপরেও কোরআন তিলাওয়াত করার জন্য বড্ড পাগল বাড়া। এরপরেও কোরআনের দিয়া আমল আমার করা লাগবে। আর কোরআনের আমল করলে আল্লাহর কাছে দামি হয়ে যাবে, এটাও বদুর অন্তরের মধ্যে বান্দা জানা আছে। সঙ্গে সঙ্গে নবীরে বলল, মদিনাওয়ালা নবী বলে, বদুরে আমার দরবারে যারা আসে খালি ফিরে না, আমার দরবার থেকে এরা খালি যেতে পারে না। এই বদু, তোর কপালটা এত পরিমাণে ভালো রে, তুই যে আমার দরবারে এই সময় আসলা। একটু আগে হযরতে জিবরাইল আমার দরবারে এমন একটা সূরা নিয়ে আসলি, যেই সূরাটা যদি আমার কোন উম্মতেরা যদি একবার পড়ে নেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন 10 পারা কোরআন তিলাওয়াতের সওয়াব তার আমলনামায় দিয়ে দিবি। এমন একটা সূরা নিয়ে আসছে রে বধু, যদি ওই সূরাটা কেউ যদি 3 বার যদি পড়ে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন এক খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। যদি তুমি 6 বার পড়ে নিতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন 2 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। কেউ যদি 9 বার পড়ে, তো আল্লাহ পাক রব্বুল আলামিন 3 খতম কোরআন তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। কেউ যদি ওই সূরাটা 10 বার তার জবান দিয়ে বের করে দিতে পারে, আল্লাহ পাক তার জন্য জান্নাতের মধ্যে একটা সুন্দর বালাখানা বানায়া দিবে। কি বানায়া দিবে? বালাখানা আল্লাহ পাকের জন্য জান্নাতের মধ্যে বানায়া দিবে। সুবহানাল্লাহ পড়বেন না? আরো জোরে পড়বেন না? এবার বোঝুই কয় মাথা দি গরম, আমার আল্লাহ আমি পড়ি কম, দেয় দি বেশি, তো সূরা পড়ব। সূরা পড়লে বলে আল্লাহ পাক আমার এত বড় প্রতিদান দিয়ে দিবে। তাড়াতাড়ি বলো, এই সূরাটা তো আমার শিক্ষা করা লাগে, ঠিক না? তাড়াতাড়ি বলো, এই সূরাটা শিখতে পারলে আমি একবার পড়বো 10 পারা ক্যাপচার, 3 বার পড়বো তো 30 পারা শেষ হয়ে যাবে। আল্লাহ পাক তিলাওয়াতের বরকতে আমার 30 পারা তিলাওয়াতের সওয়াব দিয়ে দিবে। ওরে বাপ রে বাপ, এত দামি সূরা, তাড়াতাড়ি আমারে শোনাও। রহমাতুল লিল আলামিন সঙ্গে সঙ্গে জানায়া দিলেন, বধুরে একটু আগে জিবরাইল আমার দরবারে আসলো, এমন একটা সূরা নিয়ে আমি নবীর দরবারে হাজির হয়ে গেল। ওটা সূরা ইখলাস। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এমন একটা সূরা, যেই সূরার মধ্যে আমার মাওলার পরিচয় দেওয়া হলো। আল্লাহ কত বড় এই ব্যাপারে জানিয়ে দেওয়া হলো। আল্লাহ কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে আমার মাওলা জন্ম নেয় নাই, এই ব্যাপারে কত সুন্দর করে করে আমার মাওলা জানিয়ে দিল। মদিনাওয়ালা নবী বলেন, এই সূরাটা যদি মুখস্থ করে করে আমল করতে পারো, এই বদুরে একবার পড়লে 10 বার সওয়াব হয়ে যাবে, 3 বার পড়লে 1 খতম, 6 বার পড়লে 2 খতমের সওয়াব হবে। আর যদি 9 বার পড়ে নিতে পারো, 3 খতমের কোরআনের সওয়াব দেওয়া হবে। 10 বার যদি পড়ো, তাহলে তোমাকে জান্নাতের মধ্যে একটা বালাখানা দেওয়া হবে। এবার বধু একবার শোনার পরে যখন মুখস্থ হয় না, সঙ্গে সঙ্গে নবীরে জানায়া দিলেন, নবী গো, একবার বলার পরে আমার মুখস্থ হয় নাই। গ্রাম্য তো একবার বলার পরে মুখস্থ হয় না, গ্রাম্য না, বুঝে না, একবার বলার পরে মুখস্থ হয় না। নবীরে কয় 2 বার পড়ান না, একটু আরেকবার পড়া। নবী রাগ করে না, নবী কয় ঠিক আছে, তুই বধু সাহাবী, গ্রাম্য তো, তোরে আমি আবার শেখাবো। নবী আবার বললেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ।